যতদিন তোমরা ওই দুটি জিনিসকে আঁকড়ায়া ধরতে পারবা লান তাদিল্লু, ততদিন তোমরা পথহারা হবা না। আমার বন্ধু আল্লাহ তাআলা বলেন, আমি রাসূল পাঠাইছি, নবী পাঠাইছি সব জাতির কাছে। এখন নবীদেরকে আল্লাহ নিজে কন্ট্রোল করেছেন ওহীর মাধ্যমে। নবীরা ওহীর মাধ্যমে আমাদের জান্নাতের পথ দেখাইছে। তাই তো বিদায় হজের দিন 1,14,000 সাহাবীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। ভাষণের শেষ দিকে রাসূল বললেন, আমি চলে যাব, হতে পারে এই জমিনে, এই মাঠে, এই দিনে তোমাদের সাথে আমার আর দেখা হবে না। প্রিয় নবীর বিয়োগান্তের খবর শুনে সাহাবায়ে কেরামের কেউ কেউ কাঁদতে শুরু করলেন, চোখ অশ্রুসিক্ত হলো, বদন কালিমাযুক্ত হলো, কেউ কেউ বেকরার হয়ে কাঁদলেন, কারণ তারা নবী মুহাম্মদকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি। প্রিয়জন চলে যাবে, বিয়োগ ব্যথায় কাঁদতে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বেকারার হালত দেখে এবার বললেন, টেনশনের কারণ নাই, তারাকতু ফীকুম শাইআইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি চলে যাব, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাব। যতদিন তোমরা ওই দুটি জিনিসকে আঁকড়ায়া ধরতে পারবা লান তাদিল্লু, ততদিন তোমরা পথহারা হবা না, হেদায়েতের পথের উপর টিকে থাকবে। দুটি জিনিস আমি রেখে যাচ্ছি, আবু বকর শোনো, ওমর শোনো। 1,14,000 সাহাবীর সামনে রাসূল বললেন, আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই দিনে আরাফার ময়দানে হযরত আবু বকর হাজির আছেন না নাই? আওয়াজ দিয়ে বলুন, ওমর আছেন না নাই? ওসমান আলী আছেন না নাই? রাসূল তাদেরকে বললেন, দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন আঁকড়ায়া ধরবা পথহারা হবা না। ও দুটি জিনিস ধরো, পথের উপর থাকতে পারবা। এখন হেদায়াত পেতে হলে দুটি জিনিস ধরতে রাসূল বললেন। আমার সামনে যারা আছেন, আলোচনা শুনছেন, এই ভিডিওর মাধ্যমে আলোচনা শুনবেন, হেদায়াতের উপরে আমাদেরও থাকার দরকার আছে না নাই? হেদায়াতের উপর থাকার চেষ্টা করা দরকার আছে না নাই? হেদায়াত কার কাছে আছে? পীর সাহেবের কাছে, অমুক তমুকের কাছে হেদায়াত আছে। বন্ধু কোথায়? রাসূল বলে, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি। দুটি জিনিস ধরলে পথহারা হবা না, হেদায়াত পেয়ে যাবে। এক নাম্বার আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বার আমার সুন্নাহ হাদিস। কোনো ব্যক্তির কথা বলে নাই। এখন আপনারা একটু দয়া করে বলুন তো, হেদায়াতের জন্য বাংলাদেশের মানুষ কোরআন হাদিসের কাছে বেশি যায় না পীর সাহেবের কাছে বেশি যায়? পীর সাহেব হেদায়াত কোত্থেকে দেবে? পীর সাহেবের নিজের হেদায়াতটা কার হাতে? মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আপনারা দেখবেন আমাদের এই মাহফিলগুলোতে খতিবরা যখন আলোচনা শুরু করে, শুরুতে একটু খুতবা পড়ে আরবিতে। জুমার দিন যখন খুতবা দেয়, শুরুতে পড়ে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। বাংলা অর্থ হলো, খতিব আপনাদেরকে বলছে, আল্লাহ যারে হেদায়াত দেয় তারে কেউ পথহারা করতে পারে না। ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে পথহারা করে তারে যেমন হেদায়াত কেউ দিতে পারে না, আল্লাহ যারে হেদায়াত দেয় তারও কেউ পথহারা করতে পারে না। তাহলে হেদায়াতের মালিক কে? হেদায়াতের উৎস ওহী, কোরআন ও ওহী, হাদিস ও ওহী।